ভরা শীতে টিভিতে অনেক সময় চোখে পড়ে পেট্রোলিয়াম জেলির অ্যাডভার্টাইজ। সেখানে বলা হচ্ছে এই পেট্রোলিয়াম জেলি লাগান, অমুক ক্রিম লাগান, তাহলে মিটবে আপনার ফাটা ঠোঁটের সমস্যা। কিন্তু এই ভরা গরমে কাঠ ফাটা রোদ যেখানে আছে সেখানে কেন ফাটছে আপনার ঠোঁট? কখনো কি ভেবে দেখেছেন? কারণ বাতাসে আর্দ্রতা কম থাকলে সাধারণত বাতাস শুষ্ক হয়ে ওঠে, আর সেই সঙ্গে তাপমাত্রা বেশি থাকলে শরীর থেকে জল শুষে নেয়। ফলে শরীরের মধ্যে জ্বালা পোড়া করে, ঠোঁট শুকিয়ে যায়, আর এই ঠোঁট শুকনো থেকেই তৈরি হয় ঠোঁট ফাটা, আর ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে যাওয়ার সমস্যাও দেখা যায়। তাই ভরা গরমেও কিন্তু এই ঠোঁট ফাটার সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে কাছের সমাধান, সবচেয়ে সোজা সমাধান হলো আপনি প্রচুর পরিমাণে জল পান করুন। আজ আমরা সুস্বাস্থ্যের অনুষ্ঠানে এই প্রতিবেদন রেখেছি, কারণ অনেকেই এই ঠোঁট ফাটার সমস্যা নিয়ে এই ভরা গরমে ভুগছেন। চিকিৎসকদের মতে শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হলে এই রোগ দেখা যায়। বেশিরভাগ সময় চিকিৎসকেরা ঠোঁটের কোণে ঘা বা ফেটে যাওয়ার পর ভিটামিন বি বা রিবোফ্লাভিন ট্যাবলেট খেতে দেন। এছাড়া একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 1.3 মিলিগ্রাম এবং পূর্ণবয়স্ক নারীর 1.1 মিলিগ্রাম পরিমাণ রিবোফ্লাভিন দরকার হয়। শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই ঠোঁট ফাটার সমস্যা দেখা যাচ্ছে। সেক্ষেত্রেও বলবো বাচ্চাকে প্রচুর পরিমাণে জল পান করান, আর তার ডায়েটে রাখুন মৌসুমী ফল, সবজি, যা বজায় রাখবে তার শরীরের জলের পরিমাণ, তার শরীরের চাহিদা মতো জলের পরিমাণ। অতএব আপনার ঠোঁট ফাটা সারাতে অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করুন, আর্দ্রতা বজায় থাকবে তাতে, এবং ফাটবে না ঠোঁট। অবশ্যই তার সাথে প্রচুর পরিমাণে ফল খান, তাতেও শরীরে অনেকখানি জলের যোগান মিটবে এবং আর্দ্রতা বজায় থাকবে আপনার শরীরের। ঠোঁটের সমস্যা মেটান, আপনি সুস্থ থাকুন। আরো বিশদে জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।